দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। ক্যানিং এ বিজেপি কর্মীদের ওপরে হামলা, বিজেপি কর্মীদের হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতে 6 রাউন্ড গুলি চলার অভিযোগ করেন ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী। আপনাদের জানিয়ে রাখবো যে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, এই অভিযোগ করছে এবং ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। আগামীকাল রেজাল্ট এবং তার আগে এই হামলা, রাতে 6 রাউন্ড গুলি চলে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। অভিযোগ করেন বিজেপি ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী। বিজেপি কর্মীদের হামলার অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। রাতে 6 রাউন্ড গুলি চলার অভিযোগ করেন ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী এবং ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আগামীকাল গণনা এবং গণনার আগে উত্তেজনা। ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ। রাতে 6 রাউন্ড গুলি চলে সেখানে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং অভিযোগ করেছেন ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী। এবং গণনার আগে একাধিক জায়গায় অশান্তির খবর কিন্তু উঠে আসছে এবং ক্যানিংয়ের ঘটনা, ক্যানিংয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ। ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী তিনি এই অভিযোগ তুলেছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের পেটুয়াখালী গ্রামে গতকাল রাতে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি বিজেপির অভিযোগ, গতকাল রাতে ইটখোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ সর্দারের নেতৃত্বে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায় এবং রাতে 6 রাউন্ড গুলি চলে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসে। আমাদের প্রতিনিধি রাজু দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজু, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? কর্মী সমর্থকদের বাড়িতে গতকাল রাত্রে চড়াও হয়। তাদের এই একটি অস্থায়ী টিনের বাড়ি ছিল এবং সেখানে ভাঙচুর করা হয় বলে এমনই অভিযোগ। এবং মূল অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানকার যে অঞ্চল সভাপতি তার বিরুদ্ধেই অভিযোগ। তবুও এই তৃণমূলের পক্ষ থেকে সমস্ত বিষয়টা অস্বীকার করা হয়েছে। অপরদিকে বিজেপির যে প্রার্থী তিনি বলছেন যে আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে যেহেতু তারা বিজেপি করতো সেই কারণেই তাদের উপর চড়াও হয়েছে এবং 6 রাউন্ড গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রাতেই তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার যে তৃণমূল প্রার্থী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি। সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে এখন ক্যানিং থানার পুলিশ। ধন্যবাদ জানাবো রাজু।